আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবির ফ্যামিলি ব্লগ থেকে আমি সুমি। আদৌ কি আপনারা আমি ভালো আছি? যার যার জায়গা থেকে আসলেই আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন তো, একটা ঘটনা দেখে ফেলায় 4টা প্রাণ চলে গেছে, ঠিক না? আমরা খুলনার কাহিনীটা বলতেছি। খুলনার ইতিমধ্যে যে এই ঘটনাটা ঘটে গেছে সেটা আমরা সবাই দেখছি। এটা মানে এতটা কষ্টদায়ক হয়েছে যে শুধু শুধু দেখেন, চুরি করতে যায় নাই, ডাকাতি করতে যায় নাই, বা কোনো লোভ করে নাই, কোনো কিছুই না, শুধু একটা জিনিস দেখে ফেলায়। কী জিনিস? তারা সেখানে মাদক গ্রহণ করছিল, মাদক খাচ্ছিল। সেটা দেখে ফেলার কারণে প্রথম তাকে গামছা দিয়ে সিঁড়ির ওইখানে মেরে ফেললো। হস্তাহস্তি ধস্তাধস্তির শব্দ পেয়ে তার ওয়াইফ আসলো, তার ওয়াইফটাকেও সিঁড়ির ওইখানে মেরে ফেললো। তারপরে 24 বছর মেয়েটাকেও এমনভাবে মারছে যে মেয়েটার চোখটা পর্যন্ত বেরিয়ে গেছে, চোখটা পর্যন্ত বের হয়ে গেছে। কতটুকু কষ্ট দিয়ে মারছে দেখেন ভাই বোনেরা, যে ছেলেটাকেও ছাড়ে নাই। একটা ছোট বাচ্চা, ছোট না মোটামুটি বড়ই বাচ্চাটা, কিন্তু যার সন্তান সবার কাছেই ছোট থাকে, ওকেও ছাড়ে নাই। দেখেন তো, চুরি করতে যায় নাই, ডাকাতি করতে যায় নাই, 4টা প্রাণ কি সুন্দর দুইজন নিয়ে ফেলছে। নেওয়ার পরে তাদেরই ডাইনিং রুমে বসে, না টেবিলে বসে, ডাইনিং টেবিলে বসে খেজুরও খাইছে। বুঝেন, খেজুর খাইছে তারা, আবার গোসল দিছে, খেজুর খাইছে। তাদের প্ল্যান মাফিক তারা কাজ করে। আবার সেই যে এক পিস নাকি আবার ছিল তাদের কাছে। আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই। তাদের কাছে এক পিস ইয়াবাও ছিল। সেই ইয়াবাটাও তারা ওইখানে বসে সেবন করছে। সেবন করে তারপর তারা ধীরে সুস্থে বের হয়েছে। আচ্ছা, কি দরকার ছিল বলেন তো ভাই বোনেরা, একটা মানুষকে এইভাবে মারার? তোরা গেছোস, খাইতে গেছোস, হয়তো উনি বাধা দিছে। একটা মানুষ মাদক, আমরা এখন সবাই বাংলাদেশের সবাই মাদকের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, বা যার যার এলাকা থেকে দাঁড়ানোর চেষ্টা করতেছে যে মাদক মুক্ত করে দিবে। এখন কথা হয়েছে যে তোরা যেহেতু খাওয়া শিখিয়ে গেছিস, তোরা যেহেতু খাচ্ছিস, তাহলে সেখানে এই লোকটা হয়তো বা বাধাই দিছে। কেন বাধা দিবে না? উনি একজন শিক্ষিত মানুষ, উনি জানে যে বাচ্চাগুলো খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে নেশার জগতে যাওয়ার এক একজনের যায় যে। তাহলে এখানে কি ওনার মানে অনেক দোষ হয়ে গেছে? বলাতে দোষ হয়ে গেছে? দোষ হয় নাই, দোষটা হয় না, এখন দোষটা কাল হয়ে দাঁড়াইছে। আপনি যে কোনো নিজের ঘর বলেন, বাইরে বলেন, এই নেশা করতে না করবেন, আপনি নিজে ভালো না, আপনি নিজে তাদের চোখে খারাপ হয়ে যাবেন। কিন্তু দেশের মানুষ আমরা যেটা চাচ্ছি, মাদককে না করুন, মাদক মানে যেন উঠে যায়। এটা যার যার এলাকা, যার যার এলাকা ভিত্তিক যারা এখন বর্তমানে আছে, তারা যদি এটা পদক্ষেপ নেয়, অবশ্যই এটা একটা ডিসিশনে, ভালো ডিসিশনে আসবে। কিন্তু এই মাদককে না করার কারণে 4টা প্রাণ চলে যাবে, সেটা কখনোই আর কি কল্পনা করার মতো না। যে আপনি আমি কোথায় সেফ? সেফটা কোথায় বলেন তো? সেফটা কোথায় আছে? সেফ নাই তো তাহলে, ঠিক না? সবাই ভালো থাকবেন, সাবির ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন।